আমাদের সঙ্গে আছেন ডাকসুর রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী। তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন বিরতির আগে থেকে। আমরা আলোচনা করছিলাম ডাকসু নির্বাচন নিয়ে। আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। আমরা দেখছি যে একটা খবর প্রথম আলো তার শিরোনামে রেখেছে এখন পর্যন্ত অনলাইনে, যেটা রিটকারী শিক্ষার্থীকে হুমকি দেওয়া হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে তিনি একে তো নারী, তাকে ধর্ষণের হুমকি দিয়েছে আরেক ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সেটা নিয়ে এক ধরনের উত্তেজনা বলবো না, ঠিক এক ধরনের মানে পরিস্থিতি তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অনেক ছাত্র সংগঠন সেটার প্রতিবাদ করেছে। এটা নিশ্চয়ই কাম্য নয়। একটু মন্তব্য আশা করব আপনার। না, এখানে আমার আসলে কোনো মন্তব্য নাই। এটা এই বিষয়টা পুরো একটা, প্রথম কথা একটা সোশ্যাল মিডিয়া থেকে এসছে, জেনারেট হয়েছে, এবং এটা সত্য অসত্য এগুলো সত্যিকার অর্থে আমি এখানে আমার বলাটা ঠিক না। এরকম কি মনে হয় সোশ্যাল মিডিয়া এই বিষয়ে একটা শব্দও বলা আমার ঠিক না? না, ডেফিনেটলি আপনি মানে আপনি আসলে কি যে বললেন যে সোশ্যাল মিডিয়ায় সত্য অর্ধসত্য বা এক ধরনের ইয়ে করা, এটা দিন দিন কি আমাদের চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে নাকি আমাদের জন্য নানানভাবে? আমি এই বিষয়টা আলাপ করব না, বাট অন্য বিষয়গুলো অবশ্যই হ্যাঁ। সোশ্যাল মিডিয়া আমরা দেখছি যে সবচেয়ে বেশি ফেক নিউজ, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, এটার পুরো সোর্স হচ্ছে সোশ্যাল মিডিয়া পুরোপুরি। আমরা দুইটা সোর্স মূলত দেখি। একটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া, যেটা ফেসবুক কেন্দ্রিক, আমাদের পুরো লাইফের সাথে এখন ফেসবুক অনেক বেশি জড়িত। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখছি যে ফেক ইনফরমেশন ছড়াচ্ছেন হচ্ছে ইউটিউবাররা অনেকে। হ্যাঁ, অনেক ইউটিউবার, এটা আমরা দেখছি। এটা একটা ভয়াবহ রকমের একটা ব্যাধির মতো। হ্যাঁ, মানুষের মধ্যে এক ধরনের না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি বলছেন যে আমি একজন সিনিয়র জার্নালিস্ট, উনি একজন সিনিয়র জার্নালিস্ট, উনি একজন সিনিয়র কমেন্টেটর, উনি একজন এক্সপার্ট। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি তার 20 মিনিটের যে ইউটিউব যে ভিডিওটা দেখছেন, তার মধ্যে অন্তত 20টা মিথ্যা আছে। এখন আমি তো একজন যে গ্রামের একটা ছেলে, যে ইন্টারমিডিয়েট পাস বা যে অনার্স পড়ছে, তার পক্ষে তো ওর যে মিথ্যা কথা, সে তো ধরেই নিচ্ছে যে উনি যেহেতু একজন সিনিয়র জার্নালিস্ট, উনি সত্য বলছেন। উনি কি আদৌ কি সত্য বলছেন কিনা, এই যে এই নিউজটা, এটাকে যে অথচ উনি কিন্তু ওইভাবে এটা কনজিউম করছেন নিউজকে ধরেই নিচ্ছেন যে এটা সত্য। ঠিক আছে, এই যে সত্যটা উনি তখন আর অন্যান্য ফ্রেন্ডদেরকে বলছেন। তাহলে কি আপনি ডিসইনফরমেশন পুরো দেশকে আপনি এই মিথ্যা নিউজটা তাহলে। এখন আমরা যদি এটা প্রোটেস্ট করতে যাই সরকার হিসেবে, তখন আবার অনেকে বলছেন যে না, আমরা সরকার তো মানে মিডিয়া ফ্রিডমে বিশ্বাস করে না। আর আপনি তো মিডিয়া ফ্রিডমে অবশ্যই আমরা বিশ্বাস করি, বাট পৃথিবীর কোনো ফ্রিডম তো অ্যালাউ করে না যে আপনি মিসইনফরমেশন ছড়াবেন। কিন্তু আমরা বলবো যে আপনারাও তো বোধহয় একটা ফ্যাক্ট চেক ইউনিট করেছেন। এগুলো যারা যারা ইউটিউব করেন এগুলো দেখবেন, কারণ প্রচুর মানুষ পড়ছে কম, নিউজ অনেক বেশি, নিউজ ইনফরমেশন ভিউজ এগুলো দেখছে ইয়ের থেকে, ভিডিওর থেকে, ওইখান থেকে মানুষ ইনফরমেশন কনজিউম করছে বেশি। অ্যান্ড দ্যাট ইজ এ বিগ চ্যালেঞ্জ ফর এনি গভর্নমেন্ট, এনি কান্ট্রি। জি, অধ্যাপক গোলাম রব্বানী, এই আজকে আমরা একজন প্রার্থীও, উনি রিটকারী, যিনি ডাকসুর যে আইনি যে লড়াই লড়ছেন ওই রিটকারী, তাকে উদ্দেশ্য করে একটা হুমকি, সেও আবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দিয়েছেন। এটা নিয়ে একটু কথা হচ্ছে, খবরের প্রথম পাতায়ও এসেছে। সেই জায়গা থেকে আপনারা কোনো ব্যবস্থা বা কোনো তদন্ত শুরু করেছেন কিনা? এরকম একটা নিউজ হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো আসলে ঘটনাটা তার তার পেজে সে এই কমেন্টটা করেছে। সে জহুরুল হলের ছাত্র, 2020-21 সেশনের ছাত্র এবং একটা ডিপার্টমেন্টের। তো এবং তাকে আমরা আইডেন্টিফাই করেছি, এবং এটি প্রক্টর অফিস থেকে আমার কাছে আসছে। যেহেতু ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা সে সম্পর্কিত আমাদের একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। সেই টাস্ক ফোর্সের প্রধান হিসাবে রিটার্নিং অফিসার এবং টাস্ক ফোর্সের প্রধান হিসাবে আমি কাজ করছি। তো সেক্ষেত্রে এই বিষয়টি আমার গোচরীভূত করার জন্য প্রক্টর অফিস থেকে আমাদের প্রক্টর মহোদয় এই বিষয়টা পাঠিয়েছেন। তো আসলে আমি
এটি জানার চেষ্টা করেছি আসলে সে প্রার্থী কিনা নাকি আমাদের সাধারণ ছাত্র, এটি আমি এখনো আইডেন্টিফাই করতে পারি না। তার মানে এটা আপনাদের ফোন নজরে নাম্বার- আছে এখনো। ফোন- অধ্যাপক ফোন নাম- ডক্টর ফোন- জি অধ্যাপক জি, ডক্টর আমি গোলাম বলছি রব্বানী, যে, মানে শুনানি হবে এখন এই মানে পুরো বিষয়টার শুনানি হবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কোর্টে। আপনারা কি আশা করছেন, কি প্রস্তুতি নিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়? আমাদের এ ধরনের যে ঘটনা ঘটতে পারে সেটা আমরা আগে থেকে আজ করতে পারছিলাম, সেজন্য আমাদের আইনি মোকাবেলা করার জন্য আমাদের একটা প্যানেল আমাদের আছে, এটি লয়ারদের। তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের আইনজীবী নিয়োগ করা হয়েছে এবং তারা অবশ্যই কোর্টে আজকেও গিয়েছিলেন এবং কালকেও যে শুনানি হবে সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তারা সেই শুনানিতে অংশগ্রহণ করবে। জি জনাব শফিকুল আলম, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি বা কিছু জানার থাকলে করতে পারেন। এই বিষয়ে আমার কোনো প্রশ্ন নাই। জি, আমার মনে হয় যে আমরা এই এই আলোচনাটা এখানে কি শেষ করতে পারি কিনা। আমরা অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে।